মাই চ্যানেল মীনাক্ষী ক্রিয়েটিভিটি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 7 আইসিএসসি বোর্ড ম্যাথস আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্স এই বইটি, যেটা লিখেছেন এল আগরওয়াল। আমি এই ম্যাথসগুলো সম্পূর্ণ বাংলাতে করে দেখাবো। অনেকেই আছে যারা বেঙ্গলি, যাদের মাদার টাং, তাদের সুবিধার্থের জন্য বাংলাতে আমি ম্যাথসগুলো করিয়ে দেখাবো। তো যাই হোক, তো তোমরা নিশ্চয়ই বইটা বুঝতে পারছো। দেখো এই বইটা দেখাচ্ছি, এই বইটা আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্স রিটেন বাই এল আগরওয়াল। আজকে আমি শুরু করব প্র্যাকটিক্যাল জিওমেট্রি এক্সারসাইজ 30। Question number 1. Draw a line, say L, and take a point P outside it. Through P, draw a line parallel to L using rules and compass only. Exercise 13. Question number 1. এখানে কি বলেছে? Draw a line. একটা লাইন নিতে বলেছে, যেটার নাম হবে এল। আমার কাছে একটা স্কেল আছে, আমি একটা লাইন নিলাম যেটার নাম কি এল। ওকে, এরপর বলেছে টেক আ পয়েন্ট পি আউটসাইড, মানে বাইরে একটা পয়েন্ট নিতে হবে যেটার নাম হবে পি। ওকে, through P draw a line parallel to L using rule and compass only. তাহলে আমাকে কি করতে হবে? একটা প্যারালাল লাইন করতে হবে, যেটা এই এরপর আমাদের মাঝে একটা লাইন নিতে হবে প্যারালাল, যে কোনো জায়গায় প্যারালাল করবার জন্য। তো এখান থেকে এইটা আমি জুড়ে দেব। ঠিক আছে, এরপর আমি কম্পাস নিয়ে আসি। কম্পাসের সাহায্যে আমি এবারে প্যারালাল করব। দেখো আমি এটাকে এখানে কোনটা নিয়ে, সরি আমার পেন্সিলটার প্রবলেমের জন্য ডবল টিক দাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেওয়া হলো। এরপর আমি এইটা থেকে এইটা মাপ নেব, এই যে ব্যাসার্ধটা এইটার মাপ নেব, এইখান থেকে এইটা, এখান থেকে এইটা মাপ নিলাম। মাপ নিয়ে এইখানে আবার একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে এটা মাপ নিয়ে দেখাবো। মাপ নিলাম থেকে এটা কেটে দিলাম। ওকে, দিয়ে এবার কি করব? এটা আমি জুড়ে দেব। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট জুড়ে দেব। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই দুটো লাইন প্যারালাল হয়ে গেছে। তো আমাকে এই কোশ্চেনটা সেটাতেই বলেছিল যে প্যারালাল করতে। তো আমি এটা আমার প্যারালাল হবে। এখানে এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি, কিউ যাও কিছু নাম দিতে পারি। এই পয়েন্টটাতে একটা নাম দিতে হয়, যেটা আমি স্কিপ করে গেছিলাম। বোঝা গেছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2. Draw a line L, draw a perpendicular to L at any point of L. On this perpendicular, choose a point A 3.5 cm away from line L. Through A, draw a line in parallel to L. আচ্ছা, এখানে আমায় বলেছে একটা লাইন নিতে হবে, তার উপরে একটা পারপেন্ডিকুলার করতে হবে। তো আগে সেটা আমি করে দেখাই।
পারপেন্ডিকুলার। আর প্রথমে একটা লাইন নিয়ে নিই আগে, লাইন নিয়ে নিলাম। এর উপরে আমাকে একটা পারপেন্ডিকুলার করতে হবে, তাই তো? এটার নাম এল। আমি এখানে করব, যেহেতু পারপেন্ডিকুলার সোজাসুজি হয়, তাহলে আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এর উপরে পারপেন্ডিকুলারটা করব। ঠিক আছে, তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম, যে কোনো ব্যাসার্ধে এই পয়েন্টে বসিয়ে আমি এখান থেকে যে কোনো মাপ নিয়ে একটা ব্যাসার্ধ নিলাম। বোঝা গেছে? এইভাবে যেই মাপটা ছিল সেই মাপ থেকে এখানে একটা কাটবো, তারপর এখান থেকে এখানে একটা কাটবো, দিয়ে উপরে একটা কাটবো, এখানে একটা কাটবো। ঠিক আছে, এবারে আমি এটাকে জুড়ে দেব এই পয়েন্টের সাথে। ঠিক আছে, পয়েন্টের সাথে জুড়ে দেব, হয়ে গেল আমার এটা পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো এটাতে আমি একটা, যেহেতু পয়েন্ট হয়েছে, একটা নাম দিতেই পারি ও। এরপর আমি কি বলেছি, 3.5 সেন্টিমিটার নিয়ে এখানে একটা প্যারালাল লাইন নিতে হবে। তো আমি এখানে 3.5 সেন্টিমিটার আগে ড্র করে নিই। আমি পেন্সিলে করলে হয়তো জিনিসটা একটু বড় হতো, এতে করছি ওই জন্য একবারে ছোট হচ্ছে জিনিসটা। তোমাদের বুঝতে সুবিধা মনে হচ্ছে কিনা আমি জানি না, তোমরা কমেন্ট করে জানিও। 3.5, দেখো আমি এখান থেকে 3.5টা মাপ নিচ্ছি, দেখতে পেয়েছো? আমি মাপ নিয়েছি, দিয়ে এইখান থেকে আমি কাটলাম। দেখছো অ্যাকিউরেট হচ্ছে না? এই পেন্সিল, যেহেতু এটা নিডলটা শার্প নয় তো, তাই এইখানে জিনিসটা আমার কাটলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কত? 3.5 সেন্টিমিটার। বোঝা গেছে? এরপরে আমি এইটার উপরে যেরকম করেছিলাম, যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এটাকে আমি সেম করব। যে কোনো মাপ নিয়ে হলো। এইবারে আমি এখান থেকে এটা মাপ নিলাম, দিয়ে এখানে কাটলাম, এখান থেকে মাপ নিয়ে এখানে কাটলাম। এবার এখান থেকে এইখানে কাটলাম, এখান থেকে এইখানে কাটলাম। ঠিক আছে, এরপর এইখানে যে একটা পয়েন্ট হলো, এই যে একটা 3.5, সেটার সাথে আমি কি করব? জুড়ে দেব। বোঝা গেছে? দেখো দুটো প্যারালাল হয়েছে, দুটো প্যারালাল লাইন হয়েছে তো, এটা হলো আমার কি? প্যারালাল হয়ে গেল। এটার নাম আমাদের বইটা নেই, এখানে আচ্ছা, এইখানে যে পয়েন্টটা হয়েছিল 3.5 সেন্টিমিটার, সেটা নাম দিয়ে বলেছিল এ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে এর উপরে যে একটা প্যারালাল লাইন, এই যে প্যারালাল লাইনটা হলো, সেটার নাম কি হবে? এল। বুঝতে পারছো তোমরা? এই হলো ম্যাথস। আর যদি তোমাদের এইটা বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমাদের যদি মনে হয় যে আমাকে, দেখো আমি একটু বড় করার চেষ্টা করছি, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমি কমেন্ট করে জানিও, তাহলে আমি খাতা পেন্সিলে আবার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পেন্সিলের নিডিল যেহেতু সরু নয় নিডিল, তাই হয়তো অসুবিধা হয়ে থাকতেও পারে। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হয় পরের ভিডিওতে।